মাছটা দেখে কি বুঝতে পারছেন আজকে আমি কি মাছ রান্না করছি? বন্ধুরা, আজকে আমি রান্না করছি শিলং মাছ বা ঢাই মাছ। আমাদের এখানে বাজারে অবশ্য সবসময় এই মাছ পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। আজকে মেয়ে বাজার থেকে নিয়ে আসলো ফ্রেশ গঙ্গার ঢাই মাছ বা শিলং মাছ। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষিয়ে রান্না করলে মাংসকে হার মানায়। যারা খান এই মাছ তারা তো জানেনই এর কি অপূর্ব স্বাদ। তো আমি 6 পিস ঢাই মাছ নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর তাতে দিয়ে দেব 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। ভালো করে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে নেব। সব কটা মাছে ভালো করে মাখিয়ে নেব ঘুরিয়ে ফিরিয়ে। আর তারপরে এগুলো রেখে দেব 10 মিনিট। আর ততক্ষণে আমি গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। দুটো বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো মিডিয়াম সাইজ, দুটো কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতন আদা আমি কুচিয়ে নিয়েছি, আর 9-10 কলি রসুন টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সারে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি পেস্ট করে নেব। সমস্তটা আমি পেস্ট করে নিলাম। এবার আমি টমেটোটা পিউরি করে নেব। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে নেব, আর ধোঁয়া ওঠা গরম হলে তাতে দিয়ে দেব অল্প একটু নুন। মাছগুলো একে একে তেলে দেব। সব মাছগুলো আমি একসঙ্গে ভাজবো না, 3টে করে মাছ ভাজবো। মিডিয়াম ফ্লেমে রেখে 4 মিনিট আমি মাছগুলো ভাজবো। উল্টে পাল্টে আমি ভেজে নেব। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন বেশি শক্ত না হয়ে যায়, কারণ ভীষণ নরম মাছ শক্ত হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না। দুটো দিকে আমার ভাজা হয়ে গেছে, দেখুন দুটো দিকে আমার এইভাবে ভাজা হয়ে গেল। এবার আমি মাছগুলো একে একে তুলে নেব। ঠিক এরকম ভাজা হবে। তুলে নিলাম আমি মাছগুলো এক এক করে। এরপরে পরে যে আরো 3টে মাছ আমি রেখেছিলাম সে 3টে মাছও আমি ভেজে নেব। আর মাছগুলো সব ভাজা হয়ে গেলে ওই তেলেতেই দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর হাফ চামচ সাদা জিরে আর হাফ চামচ চিনি। সবটা একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। আর তারপরে দিয়ে দেব আমি কুচনো রসুনগুলো। রসুনটা কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। আর তারপরে আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তেলে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভাজবো। আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা বাটা আছে পেঁয়াজের সঙ্গে। মশলাটা এইভাবে গুলিয়ে নিলাম ভালো করে জলের মধ্যে। মশলাটা এইভাবে গুলে নিলে ঝোলের টেস্ট এবং রং দুটোই খুব ভালো হয়। পেঁয়াজটা কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে রসুন পেঁয়াজের। এই পর্যায়ে আমি টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো পিউরিটা দিয়েও আমি মিনিট 2-3 একটু ভাজা ভাজা করব। আর তারপরে দেব যে মশলাটা আমি গুলে রাখলাম সেটা। মশলাটা দেওয়ার পর আবার আমি একটুখানি জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে জাস্ট। এরপরে ভালো করে আমি সমস্তটা মিশিয়ে আরো 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। আর এরপরে দিয়ে দেব হাফ চামচ নুন, স্বাদ মতন, আপনার স্বাদ মতন আপনি দেবেন। এরপরে আমি একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পরে ঢাকনাটা খুলবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা সেপারেট হয়ে গেছে।
আমি মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, তেল পুরো ছাড়ছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আধা বাটি মতন জল। জলটা আমি একটু গরম করে নিয়েছি। গ্রেভিটা যেরকম ঘন আপনারা রাখতে চাইবেন সেরকমই দেবেন। আমি আর একটু জল দেব, কারণ মাছগুলো একটু ফোটাতে হবে ঝোলে দিয়ে, তাই আমি আরেক বাটি জল দিলাম। মোট আমি 2 বাটি জল দিলাম। এবার ঝোলটা ফোটার অপেক্ষায় রইলাম। দেখুন ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। সবকটা মাছ যেন ঝোলের ভেতরে ডুবে যায় এইভাবে। এরপরে আমি একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিট। ঢাকনা খোলার পরে আমি মাছগুলো আবার ভালো করে একটু উল্টে পাল্টে দেব। আর মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক ফুটিয়ে ঝোলটা আমি আরেকটু ঘন করে নেব। একদম পারফেক্ট গ্রেভি রেডি। এরপরে আমি গরম মশলা দিয়ে দেব। ঘরে তৈরি করা গরম মশলা আমি দিলাম। আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 5 মিনিট পরে ঢাকা খুলতেই আমার মেয়ে বলছে, মা দারুণ গন্ধ বেরিয়েছে, সারা ঘর একদম গন্ধে মম করছে। আর দেখুন দেখতেও খুব লোভনীয় হয়েছে। ঝোলের টেক্সচারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব রোস্টেড কসুরি মেথি। আপনি চাইলে ধনেপাতাও দিতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। বাড়িতে গেস্ট আসার থাকুক বা ছুটির দিন হোক, এভাবে একবার এই মাছ রান্না করে দেখুন, সকলের খুবই ভালো লাগবে। আপনারা দেখছেন এমজে রকমারি রেসিপিস চ্যানেল। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে, নিয়ে চলে আসবো কোনো নতুন রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।